কোড দিয়ে কিভাবে টাকা তুলবেন ইসলামী ব্যাংকের এটিএমে চলুন দেখাই। প্রথমে অ্যাপসে লগ ইন করে নেবেন, তারপরে ট্রান্সফারে ক্লিক করবেন, তারপরে ক্যাশ বাই কোডে ক্লিক করবেন, তারপরে ম্যানেজ বেনিফিশিয়ারিতে ক্লিক করবেন। এখন অ্যাড নিউতে ক্লিক করে অ্যাকাউন্ট সেট করে নিতে হবে। যার কাছে টাকা দিবেন ওর মোবাইল নম্বর আর এনআইডির ফুল নাম, ওটা সেট করার পরে এখান থেকে ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে সাবমিট করবেন। সাবমিটে ক্লিক করার পরে নেক্সটে আসার পরে এখানে অ্যামাউন্ট দিবেন, আর দুইটা লেখা আছে সেলফ ট্রান্সফার, ওটা হলো আপনি নিজে যদি উঠাইতে চান, আর অন্য কাউকে দিতে চাইলে ট্রান্সফার টু আদার্স, ওটাতে ক্লিক করার পরে বেনিফিশিয়ারি সিলেক্ট করতে হবে। এখন বেনিফিশিয়ারি সিলেক্ট করতে হবে যার কাছে দিবেন, যেটা অ্যাড করছিলেন ওটা। এটা ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করবেন। এখানে সাবমিটে ক্লিক করার পরে এখন আপনার মোবাইলে যে 4 সংখ্যার যে টিপিন সেট করছিলেন ইসলামী ব্যাংকের অ্যাপসের, ওই টিপিন বসাবেন এখানে, আর নিচে যে ভেরিফিকেশন কোড ওটা মোবাইলে আসবে ওটা বসাবেন। ভেরিফিকেশন কোড বসানোর পরে আপনার নেক্সটে যেটা আসবে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার ট্রানজ্যাকশন আইডি যেটা দিবে ওটা প্রথম এটিএমে যাইলে ওটা বসাতে হবে, অ্যান্ড ফিন 1 যে আপনার এখানে আসছে, ফিন 2 যাইবে আপনি যাকে দিচ্ছেন তার কাছে যাবে ফিন 2। তারপরে এটিএমে যাই, এটিএমে যাই কীভাবে উঠাইতে হয় চলুন এটিএমে যাওয়া যাক। এটিএমে আসার পরে এখানে সিলেক্ট করবেন কার্ডবিহীন লেনদেন। এখানে ক্লিক করার পরে আপনার উপরে যে কোড বাই ক্যাশ ওইখানে ক্লিক করার পরে হাঁ দিবেন। হাঁ দেওয়ার পরে আপনার যে ট্রানজ্যাকশন আইডি যেটা দেখাইছি ওটা বসাবেন আগে এখানে। পরবর্তীতে এখন কন্টিনিউ পরবর্তী ধাপে দিবেন, কন্টিনিউ নাম্বারটা দেওয়ার পরে নাম্বার উঠানোর পরে পরবর্তী ধাপে দিবেন। ধাপে দেওয়ার পরে এখানে ফিন যেটা আপনার যেই প্রথম আপনার কাছে আসছে ওটা হলো ফিন 1, ফিন 2 হলো আপনি যার কাছে দিয়েছেন ওর মোবাইল নম্বরে ফিন 2 গেছে। দোনোটা একসাথে 8 সংখ্যা একসাথে বসাবেন। বসানোর পর এখানে পরবর্তী ধাপে দিবেন। ধাপে দেওয়ার পরে আপনার টাকা, পরবর্তী ধাপে ক্লিক করার পরে আপনার টাকা অটোমেটিকলি চলে আসবে। খুবই সিম্পল ব্যাপার।